নমস্কার। আপনাদের সকলকে জানাই এই পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। করুণাময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সমস্ত সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আবার আজকে এই দিনটি আমাদের দেখতে দিয়েছেন। তার চরণতলে একত্রিত হওয়ার সুযোগ তিনি আমাদের দিয়েছেন, সেই জন্য তাকে আমরা ধন্যবাদ দিই। প্রভুর বাক্যে যাওয়ার আগে আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, প্রশংসা এবং গুণকীর্তন করি, কারণ তুমি আমাদের প্রেমময় ঈশ্বর। তুমি সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালন কর্তা। সমস্ত সপ্তাহটি তুমি আমাদের সমস্ত রকম বিপদ আপদে হাত থেকে রক্ষা করে বহন করে নিয়ে এসেছো, এবং আজকের এই যে পবিত্র সময়ে তুমি আমাদের তোমার সামনে আসতে সুযোগ দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। এই সময় প্রভু গো, আমাদের গান, প্রার্থনা সমস্ত কিছুই আমরা তোমার উদ্দেশ্যে উৎসর্গ করি। আমাদের এই উপাসনা যেন তোমার গ্রহণযোগ্য হয়। তোমার বাক্যের প্রতি যখন আমরা আমাদের মনোযোগ দেব, প্রভু গো, তুমি আমাদের সাহায্য করো যেন তোমার বাক্য থেকে আমরা কিছু শিখতে পারি এবং আমাদের জীবনে যেন সেই বাক্য জীবন্ত হয়ে উঠতে পারে। প্রভু যীশু খ্রিস্টের নামে এই ভিক্ষা চাই, আমেন। কোনো বইয়ের দোকানে দাঁড়ালে আমরা দেখব আজকের যুগে প্রচুর বই পাওয়া যাচ্ছে, যেগুলোকে বলা যেতে পারে অনুপ্রেরণামূলক বই, অথবা টেলিভিশনে বা বহু প্রচলিত আজকের যুগে ইউটিউবে আমরা যদি একটু খুঁজে দেখি, আমরা দেখব যে বহু মানুষ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখছেন, এবং তাদের বক্তব্যের একটি সার কথা, একটি মূল কথা, সেটি হচ্ছে সাফল্য। কিভাবে আমরা আমাদের জীবনে সফল হতে পারি, সে যে ক্ষেত্রেই হোক না কেন। হয়তো আমাদের কর্মক্ষেত্রে আমরা সাফল্য পেতে চাই, অথবা পারিবারিক জীবনে সাফল্য পেতে চাই, অথবা অর্থনৈতিক জীবনে সাফল্য পেতে চাই, বা আধ্যাত্মিক জীবনে সাফল্য পেতে চাই। মূল কথা হচ্ছে আমরা সাফল্য পেতে চাই। এবং আজকের যুগে যেখানে সর্বক্ষেত্রেই কঠোর প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে চলতে আমরা কিভাবে সফল হতে পারি, তার কারণ হচ্ছে যে সাফল্য একটি উদযাপনের বিষয়। আমরা আনন্দ পাই, খুশি হই সফল হলে। পবিত্র শাস্ত্র বাইবেলও আমাদের শিক্ষা দেয় সফল হবার জন্য। আজকে একটি অংশ আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, এবং সেই অংশটির থেকে কয়েকটি সাফল্যের মন্ত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি পড়ছি আপনাদের সামনে যিহোশূর পত্রের, মাফ করবেন, যিহোশূয় পুস্তকের, পুরাতন নিয়মে যিহোশূর পুস্তকের প্রথম অধ্যায়ে 1 থেকে 9 পদ। যিহোশূয় পুস্তকের প্রথম অধ্যায় 1 থেকে 9 পদ। আমি পড়ছি। সদাপ্রভু দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশূয় নামে মোশির পরিচারককে কহিলেন, আমার দাস মোশির মৃত্যু হইয়াছে, এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া জর্দন নদী পার হও, এবং তাহাদিগকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। প্রান্তর ও এই লিবানন হইতে মহানদী,
ফরাত নদী পর্যন্ত, হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে। তোমরা সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো। মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যিহোশূয়কে সদাপ্রভু একটি কাজে আহ্বান করলেন। প্রথম সাফল্যের যে সূত্রটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে ঈশ্বর তার নিরূপিত সময়ে আমাদের সাফল্যের পথে প্রতিষ্ঠা করেন। আবার বলি, ঈশ্বর তার নিরূপিত সময়ে আমাদের সাফল্যের পথে প্রতিষ্ঠিত করেন। যিহোশূয়া এই পুস্তকে প্রথম পদে প্রভু এখানে বলছেন, সদাপ্রভু দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশূয়া নামে মোশির পরিচারককে করিলেন। লক্ষ্য করুন, এখানে যিহোশূয়াকে অপেক্ষা করতে হয়েছিল মোশির মৃত্যু পর্যন্ত। যিহোশূয়া মোশির একান্ত প্রিয় অনুচর ছিলেন। যাত্রা পুস্তকে আমরা পড়ি যে যিহোশূয়াকে মোশি কিছু বিশেষ কাজ দিয়েছিলেন, অত্যন্ত সাফল্যের সঙ্গে যিহোশূয়া সেই কাজ করেছিলেন। সম্ভবত আমি বলছি, তার কারণ হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেলে এর কোনো উল্লেখ নেই। সম্ভবত যিহোশূয়া মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল মোশির সঙ্গে, যখন যিহোশূয়া হয়তো একটি কিশোর ছিলেন, এবং এই 40 বছর ধরে যিহোশূয়া মোশির পাশে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় বিবরণ পুস্তকটি, যেটি এই যিহোশূয়া পুস্তকের একটু আগেই রয়েছে, সেই পুস্তকটিতে যদি আমরা একটু মনোযোগ দিই, আমরা দেখব যে দ্বিতীয় বিবরণটি হচ্ছে একটি বক্তব্য বলতে পারেন, বা একটি উপদেশ, বা অথবা ইতিহাসকে স্মরণ করা বলতে পারেন। মোশি ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে আনলেন, তাদের নিয়ে গেলেন সেই প্রান্তরের মধ্যে দিয়ে 40 বছর, কারণ ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন যে 40 বছর ইসরায়েল জাতি প্রান্তরে কাটাবে। 40 বছর ধরে ইসরায়েল জাতি প্রান্তরে কাটালো, কাটিয়ে এবারে এসে তারা উপস্থিত হলো কোথায়? জর্দন নদীর পূর্ব পারে। জর্দন নদী পার হলে, বা জর্দন নদীর ওপারেই হচ্ছে ইসরায়েল জাতির সেই পরম প্রতীক্ষিত দেশ, দুগ্ধ মধু প্রবাহী দেশ, যে দেশ সদাপ্রভু মোশিকে বলেছিলেন যে তোমার নেতৃত্বে ইসরায়েল জাতি ওই দেশে যাবে। কিন্তু মোশির একটি পাপের কারণে ঈশ্বর তাকে বললেন যে তুমি ওই দেশের দ্বার প্রান্তে পৌঁছবে, কিন্তু তুমি সেই দেশে ভিতরে ঢুকতে পারবে না।
তোমার অনুচর যিহোশূয়া ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে সেই দেশে তাদের প্রবেশ করাবেন। যিহোশূয়া সারা জীবন মোশির সাথে পা মিলিয়ে হেঁটেছিলেন, কিন্তু তাকে অপেক্ষা করতে হয়েছিল বহুদিন। ঈশ্বর তিনি দেখেছিলেন, তিনি জানতেন যে যিহোশূয়াকে কখন নেতৃত্বের পদে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি জানতেন যিহোশূয়াকে কখন সাফল্যের পথে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ তার ঈশ্বরের সদাপ্রভুর একটি নির্দিষ্ট সময় আছে, যে সময়ে তিনি আমাদেরকে সাফল্যের পথে প্রতিষ্ঠিত করেন। মোশি অত বছর ধরে ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তার সেই কাজটা শেষ হয়নি, সমাপ্তির পথে, সমাপ্তিটা মোশি দেখে যেতে পারেননি। এবং মোশির সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করাটা যিহোশূয়ার কাছে একটি বিশাল পরীক্ষা ছিল। সম্ভবত যিহোশূয়া উদ্বিগ্ন ছিলেন, হয়তো তার মনের মধ্যে এই প্রশ্নও ছিল, হয়তো ছিল, আমি জানি না, পবিত্র শাস্ত্রে সে কথা কিছু বলে না, হয়তো তার মনের মধ্যে এই প্রশ্নও ছিল যে আমার নেতা মোশি তো এবার মারা গেলেন, এবারে নেতৃত্ব কে দেবে, নেতৃত্ব কে দেবে? তার কারণ কি, ইসরায়েল জাতির মধ্যে আরো কিছু লোক ছিল, তাদেরকেও হয়তো ঈশ্বর পছন্দ করতে পারতেন। তার মনের মধ্যে এই চিন্তাও ছিল। কিন্তু সদাপ্রভু যিহোশূয়াকে ডেকে বললেন, যিহোশূয়া, এইবারে নেতৃত্বের দায়িত্ব তোমার, তোমাকে আমি সাফল্যের পথে প্রতিষ্ঠিত করতে চলেছি। তিনি এই কথা বলছেন, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও এবং তাহাদিগকে, অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো, সেই দেশেই যাত্রা করো। যে সকল স্থান তোমরা পদার্পণ করিবে, আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। যিহোশূয়া হয়তো এই বিশাল দায়িত্ব কাঁধে পেয়ে খানিকটা উদ্বিগ্ন হয়েছিলেন, এবং তাই ঈশ্বরকে, সদাপ্রভুকে অনুপ্রেরণা দিতে হয়েছিল যিহোশূয়াকে। এবং সেখান থেকেই আমি সাফল্যের দ্বিতীয় সূত্রটি পাচ্ছি। এই যে অংশটা আমি পড়লাম না, এখানে আপনারা দেখবেন যে তিনবার সদাপ্রভু যিহোশূয়াকে বলছেন, তুমি বলবান হও ও সাহস করো, তুমি বলবান হও ও সাহস করো। এই ক্ষেত্রে বলবান কথাটা কিন্তু শারীরিক বলের কথার থেকেও বেশি হচ্ছে মানসিক বল, আধ্যাত্মিক বল। সদাপ্রভু এখানে যিহোশূয়াকে বলছেন যে তুমি মানসিক বলে, আধ্যাত্মিক বলে বলবান হও, হয়ে তুমি সাহস করো। একটি ঘটনার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজ থেকে বহু বছর আগে, 1855 সাল, আমরা বাঙালিরা সকলেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে পরিচিত। প্রণম্য মানুষ তিনি, আজও বাঙালি তার চরণে মাথা নোয়ায়। এই বিদ্যাসাগর মহাশয়, তিনি গেছিলেন প্রিন্সিপাল কারের সাথে দেখা করতে। প্রিন্সিপাল কার ছিলেন প্রেসিডেন্সির প্রিন্সিপাল, বিদ্যাসাগর মহাশয় গিয়েছিলেন তার সাথে দেখা করতে। এবং তিনি যখন প্রিন্সিপালের ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে প্রিন্সিপাল কার তার টেবিলের উপরে পা তুলে বসে আছে। নিশ্চয়ই সেটা তার অফিসে অভ্যাগতের প্রতি সম্মানজনক অবস্থা নয়।
বিদ্যাসাগর মশাই কিন্তু কিছু বললেন না, কয়েকটি কথা বলে তার সাথে তিনি সেই অফিস থেকে বেরিয়ে গেলেন। এর কিছুদিন বাদে প্রিন্সিপাল কারকে বিদ্যাসাগর মশাইয়ের সেই অফিসে আসতে হয়েছিল। বিদ্যাসাগর মশাইয়ের অফিসে তিনি যখন ঢুকলেন, আর একটা কথা বলি এখানে, প্রিন্সিপালের কারের অফিসে যখন বিদ্যাসাগর মশাই গিয়েছিলেন, তখন তিনি দেখেছিলেন প্রিন্সিপাল কার শুধু টেবিলের উপর পা তুলে বসেছিলেন তাই নয়, তিনি গড়গড়া নল মুখে দিয়ে ধূমপান করছিলেন। এবার প্রিন্সিপাল কার যখন বিদ্যাসাগর মশাইয়ের অফিসে ঢুকলেন, তিনি দেখলেন বিদ্যাসাগর মশাই তার সেই বিখ্যাত বিদ্যাসাগরী চটি পরে পা দুটি টেবিলের উপরে তুলে বসে আছেন এবং একটা হুকোর থেকে তামাক টানছেন। প্রিন্সিপাল কার দেখে খুব অপমানিত বোধ করলেন। এবং মনে রাখবেন, সালটা ছিল 1855। ভারতবর্ষ তখনো স্বাধীন হয়নি। কোনো সাদা চামড়া সাহেবকে অপমান করার অধিকার তখন কোনো ভারতীয় ছিল না। তিনি খুব অপমান বোধ করেছিলেন। কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের মধ্যে সেই সাহসটা ছিল, সেই বলটা ছিল, যেটা দিয়ে তিনি তার সামনের মানুষ যে তাকে অপমান করেছিল সেই অপমানের একটা প্রকৃত জবাব, উপযুক্ত জবাব তিনি দিতে পেরেছিলেন। এ তো গেল মানুষের কথা। আরো একটি মানুষের কথা আমি আপনাদের বলতে চাই। বহু বহু বছর আগে একটি ছোট শিশু বলতে পারেন, তার নাম ছিল দাউদ। তার কথা লেখা আছে প্রথম শমূয়েলের 17 অধ্যায়ে। ঘটনাটা এরকম ছিল যে ইসরায়েল জাতির সঙ্গে পলেষ্টীয়দের যুদ্ধ হচ্ছিল এবং সেই যুদ্ধে পলেষ্টীয়দের একটি সৈন্য ছিল যার নাম গলিয়াত। বিশাল চেহারার মানুষ, দৈত্য বলা যেতে পারে। সে ইহুদি জাতির, ইসরায়েল জাতির সৈন্যদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিল। বলেছিল যে আমাকে হারাতে পারবে, যদি আমাকে হারাতে পারো তাহলে আমার পুরো জাতি পরাজয় মেনে নেবে। কিন্তু ইসরায়েল জাতির মধ্যে এমন কোন সেনা ছিল না যে সাহস করে গিয়ে সেই গলিয়াতের সঙ্গে লড়াই করতে পারে। মেষপালক দাউদ, তখনও তিনি রাজা হননি, মেষপালক দাউদ এসেছিলেন তার ভাইদের সঙ্গে দেখা করতে, তার যারা সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল, তারা সৈন্য হিসাবে যুদ্ধক্ষেত্রে এসেছিল। মেষপালক দাউদ এসেছিল তার ভাইদের সাথে দেখা করতে। এবারে তার ভাইয়েরা যখন ভয়ে কাঁটা হয়ে বসে আছে এবং গলিয়াত যখন বাইরে হুঙ্কার দিচ্ছে, তখন দাউদ জিজ্ঞাসা করলো যে এই লোকটা কে। এবং ভাইয়েরা যখন বলল যে এই লোকটি একটি সেনা, যে আমাদের সকলকে আহ্বান করছে দ্বন্দ্বযুদ্ধে যাবার জন্যে, এবং যদি আমরা তাকে পরাজিত করতে পারি সমস্ত জাতি পরাজয় মেনে নেবে, দাউদ তখন বলেছিলেন আমি যাচ্ছি তার সঙ্গে লড়াই করতে। লোকেরা হেসেছিল, ভাইয়েরা হেসেছিল, বলেছিল তুই একটা পাগল। কিন্তু খবরটা পৌঁছেছিল রাজা শাউলের কাছে এবং রাজা শাউল তখন এই কথা বলেছিলেন। আমি পড়ছি প্রথম শমূয়েলের 17 অধ্যায় 33 পদ। প্রথম শমূয়েলের 17 অধ্যায় 33 পদ, সেখানে লেখা আছে তখন শাউল দাউদকে কহিলেন তুমি ওই পলেষ্টীয়র বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করিতে পারিবে না, কেননা তুমি বালক এবং সে বাল্যকাল অবধি যোদ্ধা। বাল্যকাল অবধি যোদ্ধা অর্থাৎ গলিয়াত ছোটবেলার থেকে শিক্ষিত হয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে। তুমি তো শেখনি বাবা দাউদ, তুমি তো মেষপালক এবং তুমি বালক। আমাদের বাংলা একটা কথা, চলতি কথা আছে, নাক টিপলে দুধ বার হয়।
দাউদকে রাজা শাউল বোধহয় সেটাই বলতে চেয়েছিলেন, তুমি এমন একটা বাচ্চা ছেলে, তোমার নাক টিপলে দুধ বার হয়, তুমি ওই লোকটার সাথে কি করে লড়তে যাবে? কিন্তু এই 17 অধ্যায় পড়লে পরে আমরা দেখি যে রাজা দাউদ, মেষপালক দাউদ, তখনও তিনি রাজা হননি, মেষপালক দাউদ সেই পলেষ্টীয় যোদ্ধাকে পরাজিত করেছিল। তার কারণ কি জানেন? তার কারণ ছিল এই যে কথাটা প্রভু যিশু, পিতা ঈশ্বর, তিনি যিহোশূকে বলেছিলেন, তুমি বলবান হও ও সাহস করো। দাউদ মনে প্রাণে সেই কথাটা বিশ্বাস করতেন। দাউদ মনে প্রাণে সেই কথাটা বিশ্বাস করতেন যে তিনি বলবান এবং তার মধ্যে সাহস আছে। কিন্তু তিনি সেই বল এবং সাহসটা কোথা থেকে পেলেন? এবং সেটি আজ আমার তৃতীয় এবং শেষ সূত্র। 7 পদে যাই আবার আমি, যিহোশূয়া পুস্তকের প্রথম অধ্যায় 7 পদে এই কথা লেখা আছে, তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো, আমার দাস মোশিকে তোমার যে ব্যবস্থা আদেশ করিয়াছি তুমি সেই ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। অর্থাৎ সদাপ্রভু বলছেন যে আমি তোমাদের যে সমস্ত বাক্য দিয়েছি, আমি তোমাদের যে সমস্ত আজ্ঞা দিয়েছি, তা যেন তুমি কখনো ভুলে যেও না। তা যেন তুমি কখনো ভুলে যেও না। এবং ভুলে না যাওয়ার জন্য কি করতে হবে? তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। আমাদের মুখ দিয়ে যা বার হয় না, সেটা কিন্তু আমাদের মন থেকে আসে। আমাদের মনের মধ্যে যা আছে সেটাই আমরা আমাদের মুখ দিয়ে প্রবেশ করি বা মুখ দিয়ে বার করি। এবং সেই কথাটাই এখানে সদাপ্রভু যিহোশূকে মনে করাচ্ছেন যে যিহোশূ, তোমার জীবনে সাফল্য আসবে তুমি যদি বলবান হও, তুমি যদি সাহস করো। আর তোমার বল এবং সাহসের উৎস হবে আমার বাক্য। তুমি আমার বাক্যকে তোমার মুখে রাখো, মুখের, আমাদের সাধারণ চলতি কথায় বলি, আমরা বলি যে জিভের ডগায় রাখো। তা যদি করতে পারো তাহলে তোমার জীবনে সাফল্য আসবে। তার কারণ হচ্ছে কি জানেন? শুধু তো বলা না, মাথার মধ্যে, আমাদের মনে যদি আমরা ঈশ্বরের বাক্যকে রাখি, তাহলে আমরা দেখব যে ঈশ্বরের বাক্যই আমাদের জীবনকে পরিচালিত করছে। এই যে এখানে বলছে না প্রভুর বাক্য, দক্ষিণে কি বামে ফিরিও না। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা পরিচালিত হব প্রভুর বাক্যের দ্বারা। একটি সুন্দর উদাহরণ আছে, আদি পুস্তকে পড়ে দেখবেন যোসেফের কথা। যোসেফকে তার ভাইয়েরা কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়েছিল। কৃতদাস হিসাবে তাকে বিক্রি করে দেওয়ার পরেও সে কিন্তু মিশরের রাজপ্রাসাদে জায়গা পায়। শুধু জায়গা পায় না, সে অত্যন্ত পদমর্যাদার একটা কাজ সে পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হয় যে রাজা স্ত্রী অর্থাৎ রানী, তিনি যোসেফের সুন্দর চেহারা দেখে তার প্রতি মোহাবিষ্ট হয়ে পড়েন এবং তিনি তখন যোসেফের সঙ্গে ব্যভিচার করতে চান। যোসেফ কিন্তু সেই ব্যভিচারে সম্মতি দেয় না। রানী অনেক চেষ্টা করেছিল কিন্তু সে তাতে সম্মতি দেয় না। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যোসেফ যদি রানীর সাথে ব্যভিচার করত তাহলে কিন্তু কেউ জানতে পারতো না, তবুও সে করেনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে সদাপ্রভু তার আজ্ঞাতে বলেছেন ব্যভিচার করিও না।
ব্যভিচার করিও না। যোসেফের মনে সেই সেই প্রভুর আজ্ঞাটি ছিল, এবং সেই আজ্ঞাটি থাকার কারণে তার জীবনের মধ্যে দিয়ে সে দেখিয়েছিল যে সে কিভাবে প্রভুর আজ্ঞাকে পালন করতে পারেন। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের জীবনেও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। শয়তান এসেছিল তাকে প্রলোভন দেখাতে। শয়তান এসেছিল তাকে প্রলোভন দেখাতে, বলেছিল যে তুমি যদি আমাকে প্রণাম করো। কিন্তু সদাপ্রভু এই কথা, প্রথম যে প্রলোভনটা দিয়েছিল তাতে তিনি, শয়তান প্রভু যীশু খ্রিস্টকে বলেছিল যে তুমি এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের বাক্য দিয়ে বাঁচবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যদি ঈশ্বরের বাক্য থাকে, তবেই আমরা সঠিকভাবে পরিচালিত হতে পারবো, এবং আমাদের জীবনে সেই সাফল্য আমরা দেখতে পাব। ঈশ্বর সিদ্ধ কোনো কাজ, সিদ্ধ কাজ অর্থাৎ আমি যে কাজটা করছি এই কাজটা কি ঈশ্বর আমাকে করতে বলেছেন? মনে রাখবেন, যিহোশূয়া কিন্তু নিজের থেকে বলেননি যে আমি এবার নেতৃত্ব দেব ইহুদি জাতিকে, আমি তাদের পার করাবো জর্দান নদী। না, ঈশ্বর তাকে নিরূপিত করেছিলেন, ঈশ্বর তাকে নিরূপিত করেছিলেন ইসরায়েল জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। অর্থাৎ তার সেই নেতৃত্ব দানটা ঈশ্বর সিদ্ধ ছিল। আজকের যুগে আমরা সাফল্য গুনি আমাদের ব্যাংক ব্যালেন্স দিয়ে। কত টাকা আছে আমাদের, কটা গাড়ি আছে, কি ধরনের গাড়ি আছে, আমার বাড়িটা কত বড়, একতলা দোতলা তিনতলা, কত বড় আমার বাড়ি, বাড়ির মেঝে সিমেন্ট করা না বাড়ির মেঝে মোজাইক করা, ঘরে কি এয়ার কন্ডিশন মেশিন লাগানো আছে, আমার টিভিটা কত বড়, 36 ইঞ্চি, 42 ইঞ্চি, 52 ইঞ্চি, কত বড় আমার টিভি। অর্থাৎ সমস্ত কিছুটাই আমাদের জীবনের আমরা টাকা দিয়ে মাপি, সেটা কিন্তু ঠিক না। সম্প্রতি পড়ছিলাম বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল মহাশয়ের লেখা রূপমঞ্জরি বলে একটি উপন্যাস। তাতে তিনি উল্লেখ করেছেন একজন শিক্ষকের কথা। তাকে বলা হতো সেই সময়কার যুগে বুনো রামনাথ, যিনি জঙ্গলে তার চতুষ্পাঠী বসিয়েছিলেন। ছাত্ররা সেখানে গিয়ে তার কাছে থাকতো এবং পড়াশোনা করত। বুনো রামনাথ অর্থনৈতিক দিক থেকে কিন্তু কোনো বড় মানুষ ছিলেন না। রাজা কৃষ্ণচন্দ্র যখন তার সম্বন্ধে জানতে পারলেন এবং তার সন্তানকে পাঠালেন, তার পুত্রকে পাঠালেন যে যাও, এইরকম একজন পণ্ডিত মানুষ তিনি জঙ্গলে আছেন, এত সাধারণ জীবন যাপন করছেন, তাকে বলো যে আমি সমস্ত রকম সাহায্য করব, বৃত্তি দেব তাকে, তিনি যেন এইভাবে দিনহীনের মতন জীবন না কাটান। রাজপুত্র গিয়ে পণ্ডিত বুনো রামনাথকে বললেন যে আপনার কোনো অসুবিধা থাকলে বলুন। বুনো রামনাথ খানিকক্ষণ চিন্তা করে বললেন না, আমার তো কোনো অসুবিধা নেই, যাও দেখি আমার ব্রাহ্মণীর কাছে, আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তার যদি কিছু প্রয়োজন থাকে। রাজপুত্র গিয়ে স্ত্রীকে, পণ্ডিতের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মা কি করতে পারি? তিনি বললেন, খানিকক্ষণ চিন্তা করে বললেন, না, ঘরে যা চাল আছে তাকে তো হয়ে যায়, আর ওই যে দেখছো না তেঁতুলের ঝাড়টা, ওই পাতার অম্বল রাঁধলে না পণ্ডিত মশাই খুব ভালো খান। না, আমাদের কোনো প্রয়োজন নেই। পণ্ডিত বুনো রামনাথ অর্থনৈতিক সাফল্যকে জীবনের সাফল্য বলে চিন্তা করেননি। তার কাছে সাফল্য ছিল উপযুক্ত শিষ্য তৈরি করা, উপযুক্ত ছাত্র তৈরি করা। মনে রাখবেন, সাফল্য সবসময় কিন্তু অর্থনৈতিক ভাবে দেখলে সেটা ঈশ্বর সিদ্ধ সাফল্য নাও হতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে ঈশ্বর সিদ্ধ সাফল্যের কথা।
তিনি আমাদের সাফল্য দিতে চান তার কাজে। তার মানে এই নয় আবার যে আমাদের সব সময় প্রচার করে বেড়াতে হবে। আমাদের জীবনের মধ্যে দিয়েও কিন্তু আমরা ঈশ্বরের কাজ, ঈশ্বরের কথা লোককে জানাতে পারি এবং সফল হতে পারি। তাই আমার বন্ধু বান্ধবেরা, আসুন, সাহসী হন, বলবান হন, শক্তিমান হন, প্রভুর বাক্যকে আপনার মুখে অর্থাৎ আপনার জিভের ডগায় ধরে রাখুন, অর্থাৎ মনে রাখুন এবং তার বাক্যের অনুসারে চলুন। আমি আপনাদের এই আশ্বাস দিতে পারি, সাফল্য অবধারিত। আসুন প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ প্রশংসা করি তোমার বাক্যের জন্যে। আমরা জানি প্রভু তুমি আমাদের সাফল্য দিতে প্রস্তুত। সাহায্য করো যেন আমরা তোমার সেই নিরূপিত সময়ের জন্য অপেক্ষা করতে পারি এবং তোমার নিরূপিত সময় তুমি আমাদের যে সাফল্য দেবে সেই সাফল্যে যেন আমরা আনন্দ করতে পারি। আগামী সপ্তাহটি আমি তোমার হাতে সমর্পণ করে দিলাম। তুমি আমাদের সকলকে পরিচালনা দাও। ঠিক গত সপ্তাহটি যেভাবে বহন করেছো সেইভাবে আগামী সপ্তাহটিও তুমি আমাদের বহন করে নিয়ে চলো। প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের পাপ অপরাধ অযোগ্যতা ক্ষমা করে এই প্রার্থনা দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।